Hi everyone, welcome to Let's Improve YouTube channel. This is your English educator Shraddhara ma'am and today we are with the vocab tonic section number 8. আশা করি তোমরা আগের ক্লাসগুলো ভালো মতন করেছো, প্র্যাকটিস করছো, নোট ডাউন করেছো। এনএম জিএনএম স্টুডেন্টস অ্যান্ড জেনপাস ইউজি স্টুডেন্টস তোমাদের কিন্তু এই যে কোয়েশ্চেনে কিন্তু vocabulary সেকশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সেকশন। তো আশা করি তোমরা এখান থেকে পড়লে ভালো মতন তোমরা যদি রিভিশন করো তাহলে কিন্তু তোমরা ডেফিনেটলি পারবে। অ্যান্ড vocab যেহেতু আমাদের প্রচুর একটা বড় একটা পার্ট, জাস্ট পরীক্ষার আগে প্র্যাকটিস করলাম পেরে গেলাম সেটা কিন্তু হয় না। প্রচুর ওয়ার্ড আছে, প্রচুর ওয়ার্ডের প্রচুর মানে হতে পারে অ্যান্ড অ্যান্টোনিম সিনোনিম ওইভাবে বের করাটা কিন্তু একটু চ্যালেঞ্জিং। তাই জন্য এখন থেকে শুরু করো, এখন থেকেই পড়ো, দেখবে নিশ্চয়ই তোমরা কিন্তু ওগুলো অ্যাটেন্ড করতে পারবে। সো without any further delay, let's start with the number 8 part of vocab tonic. Ready? Let's move. আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে abundant. abundant কথাটার মানে কি? প্লেন্টিফুল, যেটা অনেক মাত্রায়, প্রচুর। ঠিক আছে, তো এখানে আমাদের অপশনস কি আছে? স্কার্স, প্লেন্টিফুল, মিগার, রেয়ার, এগুলো হচ্ছে আমাদের অপশনস। নাও দ্য পয়েন্ট ইজ যে যেহেতু এটা প্লেন্টিফুল আমি তোমাদেরকে বলেই দিলাম যেটা প্রচুর মাত্রায়, তো এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার নাম্বার এ। দিস ইজ দি সিনোনিম অফ দি ওয়ার্ড abundant. ওকে, তাহলে আমরা অ্যান্টোনিম কিভাবে শিখবো? অ্যান্টোনিমও কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ডের যে স্লাইডসগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ওয়ার্ডের স্লাইডে কিন্তু আমি একটা করে এটার অপোজিটও যেটা হচ্ছে অ্যান্টোনিম সেটা কিন্তু আমি রেখেছি। তো জাস্ট তোমরা যদি পিডিএফ এর উপর রিলাই করো তাহলে কিন্তু হবে না, বিকজ পিডিএফ উইল নট হেল্প। এই এক্সপ্লেনেশনটা, ক্লাস দেখাটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই জন্য অলওয়েজ লুক ফর দ্য ক্লাস, ক্লাস দেখে তারপরে তোমরা পিডিএফ এর সঙ্গে কিন্তু পড়বে, সাথে সাথে পড়বে, দেখবে কিন্তু অনেকটা ইফেক্টিভ হবে ব্যাপারটা। তাহলে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি আমাদের প্লেন্টিফুল। দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্টোনিম কি? এই দুটো হয়ে গেল আমাদের অ্যান্টোনিম, এই যে স্কার্স অ্যান্ড মিগার। স্কার্স মানে কি? যেটা কম, যেটা ল্যাক করছে, ঠিক আছে। অ্যান্ড মিগার, মিগার কথাটার মানে কি? ইনসাফিসিয়েন্ট, যেটা আর কি কমতি আছে বা যেটা ঘাটতি, যেটা পরিপূরকভাবে যেটা নেই, সেটা হচ্ছে আমাদের মিগার। রেয়ার এখানে কোনো না অ্যান্টোনিম না সিনোনিম, কোনোভাবেই এটা কোনো কাজ করছে না। সো দিস ইজ প্রথমেই পহলি ফুরসত মে নিকল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। লেটস মুভ টু দি নেক্সট ওয়ান, দ্যাট ইজ বেনেভোলেন্ট। বেনেভোলেন্ট কথাটার মানে হচ্ছে দয়ালু যে। অ্যান্ড দয়ালুর থেকে তোমরা কিন্তু এখানে ফার্স্ট অপশনটাই দেখতে পাচ্ছ, সেটা কি হচ্ছে? কাইন্ড। তাহলে এইটার যে যদি সিনোনিম আমরা যদি জিজ্ঞাসা করি তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটার মানে হচ্ছে কি? কাইন্ড। ওকে, মুভিং টু দ্য নেক্সট অপশন, যদি আমরা নেক্সট অপশনের কথা বলি তাহলে কি হচ্ছে? এটা ম্যালভোলেন্ট, সেলফিশ আর রুড। দেখো রুড যেটা হচ্ছে কিনা যে প্রচন্ড ভাবে বাজে ব্যবহার করার কারোর সঙ্গে, ঠিক আছে, নট পোলাইট। ওকে, সেলফিশ যে প্রচন্ড নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত, যে নিজের ফায়দা দেখছে, সব নিজের প্রতি বেশি অ্যাটেনশন, কার কোনটা কি হচ্ছে তাতে কোনো কিছু যায় আসে না, সামবডি লাইক দ্যাট। অ্যান্ড দ্য এইটা হচ্ছে আমাদের কি? ম্যালেভোলেন্ট, যেটা হচ্ছে কি? হেটফুল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দিস ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, আন্ডারস্টুড। লেটস মুভ টু দি নেক্সট ওয়ান, নাম্বার 3, দ্যাট ইজ আর্ডেন্ট। ওকে, আচ্ছা, এর এটার আগে যাওয়ার আগে লেট মি জাস্ট মেক আ কুইক অ্যানাউন্সমেন্ট। সেটা হচ্ছে লেটস ইমপ্রুভ এ উই আর ব্রিঙ্গিং আ লট মোর নিউ ফর ইউ পিপল। তাই জন্য এটা শুধু লেটস ইমপ্রুভে না, লেটস ইমপ্রুভ আমাদের নতুন চ্যানেলে আসতে চলছে, দ্যাট ইজ ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডু ডু ডেফিনেটলি চেক দি channel. The link is given in the description box. তোমরা কিন্তু অবশ্যই চেক করো and সাবস্ক্রাইব করে রেখো, because lot more new something is coming, যাতে তোমাদের আমরা আরো হেল্প করতে পারি, আরো রকম ভাবে তোমাদেরকে আমরা প্রিপারেশনে হেল্প করতে পারি। That's why we are creating this channel with this intention. So I hope you would check the channel and do subscribe. Okay, now let's move to the next one, that is ardent. ardent কথাটার মানে কি? ardent কথাটার মানে হচ্ছে যে somebody who is enthusiast, কোনো কিছু হচ্ছে সঙ্গে সঙ্গে রেডি, এনার্জেটিক, ঠিক আছে, সেই পার্সন হচ্ছে কি? এনথুজিয়াস্ট। তোমরা এখানে বলতে পারো হচ্ছে এনথুজিয়াস্ট, ঠিক আছে, যে হচ্ছে এনথুজিয়াস্ট। তাহলে দেখো আমরা বাকি যে অপশনস গুলো আছে, লেটস আন্ডারস্ট্যান্ড ওয়ান বাই ওয়ান, সেটা কি বলছে দেখো। আমি একটু সরে যাই। হ্যাঁ, প্রথমেটা হচ্ছে প্যাশনেট। এই দেখো, প্যাশনেট মানেই হচ্ছে এনথুজিয়াস্ট। তুমি কোনো কিছু করতে প্যাশনেট আমরা বলি। এবার ভাবো হবিজ, যাদের হবিজ কিছু থাকে, ভাবো গিটার বাজানো কারোর হবি,
তার ভালো লাগা খারাপ লাগা বলে কিছু নেই, সে গিটারটা দেখলেই তার একটা ইন্টারেস্ট চলে আসবে যে না এটাকে আমাকে প্লে করতে হবে, একটু বাজাই তো, একটু কর্ডটা ঠিক করি তো। ঠিক আছে, কারোর ড্রয়িং কারোর হবি, সে এটা নিয়ে প্রচন্ড প্যাশনেট। তার মানে কি, সে যখনই একটা পেন আর একটা পেপার পাবে, সে ওখানে কিছু না কিছু ড্র করতে থাকবে। এই যে ভাবতে হচ্ছে না, আলাদা করে এফর্ট দিতে হচ্ছে না, আচ্ছা আমাকে এটা নিতে হবে তারপর এটা করতে হবে, এই থটটা মাঝখানে আসছে না। এরকম টাইপের পার্সন হচ্ছে কিরকম হয়, এনথুজিয়াস্ট হয়, এক কথায় এক পায়ে রাজি। ঠিক আছে, তো দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সিনোনিম অফ আর্ডেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে কি, যে উদাসীন থাকে। ঠিক আছে, ইনডিফারেন্ট। আচ্ছা, লেজি অ্যান্ড কোল্ড। আচ্ছা, একটা জিনিস বোঝার আছে এখানে, একটু বুঝবে, যেটা হচ্ছে কোল্ড। কোল্ড কোনো পার্সনের, কোনো একটা মানুষের ক্যারেক্টারিস্টিক ভাবেও কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, কিভাবে বলতে পারি, যে প্রচন্ড যে নির্মম, ঠিক আছে, যার মধ্যে কোনো দয়া মায়া নেই, সে হচ্ছে কোল্ড। ঠিক আছে, কেন কি, যখন আমরা ভাবো কাউকে লেটার লিখি বা কোনো ইমেল লিখি, তখন ওকে আমরা কি পাঠাই লাস্টের মানে ওয়ার্ম রিগার্ডস। ঠিক আছে, তো এই রিগার্ডস তুমি যেটা ভালোবাসা পাঠো সেটা উষ্ণ। ঠিক আছে, ওটা ওটা কি হয়, উষ্ণ টাইপের। ঠিক আছে, ভালোবাসা বা এই ফিলিংটা হচ্ছে কিরকম একটা উষ্ণ। এখানে যদি আমি কেউ কোল্ড হয়ে যায়, তার মানে আমি তোমার প্রতি দয়ালু না, আমি তোমার প্রতি ভাবছিও না তোমার প্রতি। সো দ্যাট ইজ হোয়াট কোল্ড ইজ। ঠিক আছে, এটা একটা ক্যারেক্টারিস্টিক হিসাবেও আমরা ইউজ করতে পারি। ওকে, যে লেজি সে তুমি জানো, তারা হচ্ছে কি আইডল, অলস, আলসি। ঠিক আছে, তাহলে এটার জন্য আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে প্যাশনেট। অলরাইট, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ ফার্টিভ। ফার্টিভ কথাটার মানে কি, ফার্টিভ কথাটার মানে হচ্ছে কি, যে জিনিসপত্র গুপ্ত বা সিক্রেট বা লুকিয়ে রাখার একটা প্রবণতা, সেটা হচ্ছে আমাদের কি ফার্টিভ। ওকে, এবার দেখো এখানে অপশনস কি কি আছে। ও, অপশনসে দেখো দিয়েই দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা একটু এইভাবে বুঝি। ফার্টিভ মানে হচ্ছে এই যে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হয়তো মিস চলে গেছে কোনোভাবে। ফার্টিভ হচ্ছে কি, সিক্রেটিভ। ঠিক আছে, ওয়ান্টস টু কিপ থিংস হিডেন, যে সবাইকে সবকিছু বলতে চায় না, জিনিসপত্র নিজের মধ্যেই রাখে, লুকিয়ে রাখে, সেটা হচ্ছে কি ফার্টিভ। তাহলে দেখো, তোমরা সিক্রেটিভ জানতে বা সিক্রেট কথাটা জানতে, কিন্তু এটা হচ্ছে নতুন একটা ওয়ার্ড। তোমাদের প্রশ্ন কিন্তু এইভাবেও আসতে পারে, মেক শিওর এএনএম জিএনএম স্টুডেন্টস, জেনপাস ইউজি স্টুডেন্টস, তোমরা এইভাবে পড়ো, ভাইসা ভার্সা করে পড়ো। ঠিক আছে, দিয়ে দিল তোমাদের সিক্রেটিভ আর অপশন থাকলো ফার্টিভ। ঠিক আছে, তাহলে এই টাইমেও যাতে তোমরা নিজেদের মতন মানে পড়ে বুঝে এটা তোমরা সলভ করতে পারো, ওই ব্যবস্থা তোমরা করো। পড়ানোর কাজ আমি পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, নোটস বানাচ্ছ তোমরা, কিন্তু এইভাবেই যে কোয়েশ্চেন আকারে আসতে হবে তা কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অপশন নাম্বার এ, হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, হিডেন, গুপ্ত বা গোপন। ওকে, আচ্ছা, যে ওপেন, যে অনেস্ট, যে ট্রান্সপারেন্ট, এই তিনটে হচ্ছে কিন্তু সেম, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের অ্যান্টোনিম হয়ে গেল। আর এই সিক্রেটিভ আমাদের কি হয়ে গেল, সিক্রেটিভ আমাদের হয়ে গেল হচ্ছে সিনোনিম, এটা আমাদের সিনোনিম হয়ে গেল। অ্যান্ড এই এই যে তিনটে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু সরে যাই, এই তিনটে হচ্ছে কি আমাদের অ্যান্টোনিম। ঠিক আছে, যে প্রচন্ড ওপেন, যার কোনো কিছুই লুকানো নেই, সবকিছু যারা জানা, ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এই তিনটে ক্যারেক্টারিস্টিক কি, এমন ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে কিনা একদম বিপরীত দেন ফার্টিভ। তাহলে ফার্টিভ যাহা, সিক্রেটিভ তাহা। আশা করি বুঝতে পেরেছো। লেটস মুভ টু দি নেক্সট ওয়ান কি বলছে, টেনাশিয়াস। আই ফিল যে এটা আমি তোমাদেরকে আগে করিয়েছিলাম, আই এম নট এবল টু রেকগনাইজ, যদি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানিও যে তোমরা এটাকে আগে করেছো কিনা, কেন কি তোমাদের 8টা ক্লাস এরকম হয়ে গেল। অ্যান্ড আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট লেটস রিড আগেন। এটা হচ্ছে কি টেনাশিয়াস। ঠিক আছে, টেনাশিয়াস কথাটার মানে কি, টেনাশিয়াস কথাটার মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে জোর করে লেগে থাকা। সেটা তুমি পড়াশোনার ক্ষেত্রে বলো, যে একটা ম্যাথস হচ্ছে না, তোমরা ওটার পিছনে লেগেই আছো। ঠিক আছে, বা তোমরা কোনো কিছু একটা কাজ করছো, সেটা হয়তো সাকসেসফুল এখনো হয়নি, তোমরা ওটার পিছনে লেগেই আছো, খুব ক্লোজলি কোনো কিছুর সঙ্গে লেগে থাকা, দ্যাট ইজ টেনাশিয়াস। ঠিক আছে, এখানে দেখো পারসিস্টেন্ট আমি লিখে রেখেছি, কিন্তু আমি একটু এক্সপ্লেন করে এটা লিখি, যাতে তোমরা যখন পড়বে তোমাদের জন্য এটা একটু ইজি হয়। এটার মানে আমি এইভাবে বলতে পারি, adhering
ক্লোজলি, তার মানে হচ্ছে অ্যাধের কথাটা কি, অ্যাধের কথাটা হচ্ছে কি লেগে থাকা, চিপকে থাকা। ক্লোজলি মানে টাইটলি বা খুব কাছাকাছি, এইভাবে তোমরা মানেটা নিতে পারো। তাহলে লেটস আন্ডারস্ট্যান্ড এটার আমাদের সিনোনিম কি হতে পারে। সিনোনিম দেখো, পারসিস্টেন্ট আছে, উইক আছে, ইনডেসিসিভ আছে, ফ্রাজাইল আছে। তাহলে এটার আমাদের কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের পারসিস্টেন্ট। দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। যে ডিটারমাইন্ড, তুমি এই যে তোমাকে আমি বললাম যে তোমার ভাবো কোনো একটা ম্যাথস, কোনো একটা সাম, ঠিক আছে, হচ্ছে না, পারছো না করতে, বাট ছেড়ে দেবো সেই টেন্ডেন্সি তোমার মধ্যে নেই, তুমি হচ্ছে কি লেগে আছো ওটার পিছনে, যতক্ষণ না হবে ততক্ষণ আমি উঠছি না। এইটা অলসো আ সাইন অফ ডিটারমিনেশন। তোমার যে, তুমি যে ডিটারমাইন্ড এটা করতে, সেটা কিন্তু এটা বোঝাচ্ছে। ওকে, তাহলে আমাদের অপশন নাম্বার এ যেটা হচ্ছে পারসিস্টেন্ট ইজ দি কারেক্ট আনসার। আশা করি তোমরা আমার এক্সপ্লেনেশনটা বুঝতে পারছো। ইন কেস তোমাদের যদি ক্লাসে কোনো প্রবলেম হয়ে থাকে বুঝতে, বিকজ ইটস এ রেকর্ডেড সেশন, তোমরা যদি স্টিল বুঝতে অসুবিধা হয়, ইউ নো হোয়াট টু ডু, ইউ হ্যাভ টু কমেন্ট অ্যান্ড আই উইল চেক ইউর কমেন্ট অ্যান্ড আই উইল রিপ্লাই টু দ্যাট। ওকে, আচ্ছা, ওকে। বাকি অপশনস গুলো আমাদের কি ছিল? বাকি অপশন হলো উইক, ইনডেসিসিভ, ফ্রাজাইল। এই তিনটেই কিন্তু নট অ্যাপ্লিকেবল। অ্যান্ড হ্যাঁ, এই দুটো এক এক, উইক অ্যান্ড ফ্রাজাইল, ঠিক আছে, এই দুটো, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, ঠিক আছে। তো এইভাবে তোমরা এটাকে পড়বে। ইনডেসিসিভ একেবারে আলাদা হচ্ছে এখানে, ইনডেসিসিভ ব্যাপারটা পুরোপুরি কিন্তু আলাদা। এই দুটো আমরা বলতে পারি সেম সেম। সরে যাই, হ্যাঁ, এই দুটো। তাহলে বুঝতে পারছো আশা করি। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 6, দ্যাট ইজ জিলাস। ঠিক আছে, কেউ এটাকে জেলাস বলবে না, বিকজ ইটস নট জেলাস, ঠিক আছে, দিস ইজ জিলাস, ঠিক আছে, প্রনাউন্সিয়েশন উইল বি জিলাস, ঠিক আছে। তোমাদের তোমরা এটাকে, এই লেটারটা যেটা আছে সেটাকে তোমরা অনেকে হয়তো জেড বলো, ঠিক আছে, উইচ ইজ ওকে, মেবি কারেক্ট। বাট তোমরা যদি এটা রিলেটেড যে চ্যানেলস গুলো তোমরা যদি দেখে থাকো, জি বাংলা, ঠিক আছে, জি টিভি, ঠিক আছে, জি টিভি, তো এগুলো আমরা দেখো কি বললাম, জি বললাম, তো এখানে একটা জি এর প্রনাউন্সিয়েশন আসছে, এটাও তোমরা কারেক্ট করতে পারো এখান থেকে। দিস ইজ জিলাস, ঠিক আছে, নট জেলাস, ইটস জিলাস। অ্যান্ড এইটার মানে প্রচন্ড সুন্দর একটা মানে, এটা বেসিক্যালি অনেকে হয়তো তোমরা জানো না, এটার মানে হচ্ছে প্রচন্ড যে এনথুজিয়াস্ট, ওই এনথুজিয়াস্টের যেটা আমরা পড়েছিলাম, ঠিক আছে, ওইটাকে তোমরা এইভাবেও বলতে পারো, এই যে, এই যে এনথুজিয়াস্ট। হুম, তাহলে দেখেছো একটার থেকে কতগুলো আমরা মানে আমরা এইভাবে পেতে পারি, ঠিক আছে। যে প্রচন্ড উৎসাহী, সে হচ্ছে তার মধ্যে যে ক্যারেক্টারিস্টিকটা সেটা হচ্ছে কি জিলাস, ঠিক আছে, দ্য পার্সন ইজ ভেরি জিলাস, মানে কি উৎসাহী প্রচন্ড, ঠিক আছে, ভালো কিছু করতে বা নতুন কিছু করতে এক পায়ে রেডি, যে লেটস গেট রেডি, ঠিক আছে, এরকম টাইপের। তাহলে দেখো এই মানেটা তোমরা বুঝে গেছো। তাহলে দেখো লেজি, কেয়ারলেস, ইনডিফারেন্ট, তাহলে এখানে দেখো এনথুজিয়াস্ট বলে একটা টার্ম আসছে, অ্যান্ড আওয়ার অ্যান্সার উইল বি এক্স্যাক্টলি দিস ওয়ান, enthusiast, যে প্রচন্ড উৎসাহী, ইন হিন্দি অলসো উই সে উৎসাহী, ঠিক আছে, enthusiast, উৎসাহী, দিস ইজ দ্য কারেক্ট আনসার। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ অ্যাস্টিউট। অ্যাস্টিউট, ঠিক আছে, দিস ইজ আ ভেরি নিউ ওয়ার্ড, আই ওয়ান্ট অল অফ ইউ টু রিড দিস ভেরি কেয়ারফুলি, বিকজ দিস ইজ আ রিয়েলি নিউ ওয়ার্ড। আমি মনে হয় না যে, আমার মনে হয় না যে তোমরা এই ওয়ার্ডটা আগে কোনোদিন শুনেছো, দ্যাটস ওয়াই বি ভেরি কেয়ারফুল উইথ দ্যাট। ওকে, এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম, যখন পড়বে, যখন ডাউনলোড করবে তোমরা এটাকে সেইভাবে কিন্তু পড়ো। ওকে, তো লেটস আন্ডারস্ট্যান্ড ফার্স্ট যে অ্যাস্টিউট কথাটার মানে কি। এটার মানে হচ্ছে ইটস অ্যান এবিলিটি, ঠিক আছে, একটা প্রবণতা, বেসিক্যালি ইটস অ্যান এবিলিটি টু অ্যাকিউটলি অ্যাক্সেস মানুষকে, মানে কোনো একটা মানুষ, তাকে তুমি প্রচন্ড ভালো, প্রচন্ড ওকে মোটিভেট করে বা ওকে প্রচন্ড প্রশংসা করে তার থেকে তুমি কাজ কোনো আদায় করে নিলে, একটা এমন কোয়ালিটি যেটা আমরা বিজনেসম্যানদের মধ্যে দেখতে পারি, যেটাকে আমরা এইভাবে বলতে পারি অ্যান অ্যাস্টিউট বিজনেসম্যান, ঠিক আছে, তার মানে কি, সে প্রচন্ড চালাক, শার্প, সে জানে যে কখন কোথায় কোন কথাটা বলতে লাগে, তাহলে আমার কোন কাজটা হয়ে যাবে, ঠিক আছে। আমি এটার মানে যেটা আছে সেটা আমি এখানে লিখেছি, শার্প,
চতুর, ঠিক আছে, বাট দিস ইজ আ ভেরি কি বলবো, এটা প্রচন্ড একটা একটা ওভারঅল একটা ব্রড একটা ওভারভিউ দিচ্ছে, কিন্তু যদি তুমি আরেকটু ডিটেলেই কথাটাকে তুমি যদি বুঝতে চাও, আমি এটা এখানে মানেটা লিখে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ইট। এবিলিটি টু accurately assess situations, অথবা মানুষ কোনো সিচুয়েশন বা কোনো মানুষ, ঠিক আছে, বা কোনো মানুষ পিপল, ঠিক আছে, এবং সেটাকে কি করে নেবে, টার্ন দিস টু ওয়ানস অ্যাডভান্টেজ। তোমাকে মানুষটা এখানে নিয়ে যাবে, কেন, নিজের কাজটাকে কমপ্লিট করানোর জন্য, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের ইন্টারেস্টিং কিছু আমাদের অপশনস আছে, এন্ড হোয়াট আর দিস, শ্রেড, নাইভ, ফুলিশ, ক্লামসি। শ্রেড, দেখো শ্রেড কথাটার মানে হচ্ছে কি ক্লেভার, তাহলে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। যে ইনোসেন্ট, সিলি, সে হচ্ছে কি, এটা এটা হয়ে গেল আমাদের, এই যে অল দিস আর অ্যান্টোনিম ভাবে তোমরা পড়তে পারো। দিস ইজ দি কারেক্ট অ্যান্সার, এটা হয়ে গেল আমাদের কি সিনোনিম। ওকে, বুঝতে পেরেছো, আন্ডারস্টুড? ইফ নট, লেট মি নো ইন দ্য কমেন্টস। নাম্বার 7 হয়ে গেল। নাম্বার 8 দেখো, এটা হচ্ছে পার্টিনেন্ট। পার্টিনেন্ট কথাটার মানে কি, পার্টিনেন্ট কথাটার মানে হচ্ছে প্রাসঙ্গিক। এবার আমি তোমাকে পড়াচ্ছি হচ্ছে যে ইংলিশ পড়াচ্ছি, এবং কেউ যদি কোনো স্টুডেন্ট আমাকে কমেন্ট বক্সে ম্যাথসের কিছু জিজ্ঞাসা করে বা রিজনিং এর কিছু জিজ্ঞাসা করে, দ্যাট উইল বি রিয়েলি হোয়াট, irrelevant, তাহলে ওটা অপ্রাসঙ্গিক হয়ে গেল। সো দিস ইজ ওয়াই দিস ইজ সামথিং উইচ ইজ প্রাসঙ্গিক। এবার দেখো এই ওয়ার্ডটা তোমাদের জানার দেরি, শুধু একবার জেনে গেলে ইউ সি দ্য অপশনস এন্ড ইউ আর এবল টু গিভ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কি রেলেভেন্ট, প্রাসঙ্গিক, ঠিক আছে, যেটা আমরা হিন্দি এন্ড বাংলা দুটোতেই প্রাসঙ্গিক বলি। তাহলে এটা আমাদের সিনোনিম কি হয়ে যাবে, সিনোনিম এই যে রেলেভেন্ট, সামথিং দ্যাট ইজ রেলেভেন্ট, মানে রিলেটেড টু দ্য টপিক। আমি যদি কথা বলি সেটাও যদি রিলেটেড হয়, রিলেটেড টু দ্য টপিক, তোমরা যেটা নিয়ে পড়ছো সেটাও যদি রিলেটেড কিছু পড়ছো, দ্যাট ইজ অলসো রেলেভেন্ট, অ্যান্ড দি অপোজিট টার্নস টু বি ইররেলিভেন্ট। তাহলে এটা হয়ে গেল আমাদের কি অ্যান্টো। আমি এখানে এইভাবে লিখে রাখলাম অ্যান্টো, তোমরা আশা করি বুঝে নেবে। অ্যান্ড এই যে নাম্বার এটা হচ্ছে, এটা হয়ে গেল আমাদের সিনোনিম। সো যেহেতু আমরা আজকে সিনোনিম করছি, আমি এটাকে কেটে দিলাম, হ্যাঁ। So this is our antonym and this is our synonym. Casual and superficial তোমরা সবাই জানো, nothing to explain. Let's move to number 9, second last of the session, that is prudent. Prudent কথাটার মানে কি, বুঝদার, যে বুঝদার, ঠিক আছে, যে বোঝে, যে সিচুয়েশনস অ্যানালাইজ করে বুঝতে পারে যে এখন এখানে এটা বলবো, এখন এটা বলবো না, বা এটা করব, কোনটা করব, করব না, ঠিক আছে। তো অল দিস, যে বুঝদার সেই বুঝতে পারবে, এন্ড তাকে আমরা বলি হচ্ছে কি প্রুডেন্ট, ঠিক আছে, যে বুঝদার, বুঝদার, যে বুঝদার তাকে আমরা প্রুডেন্ট বলি। তাহলে দেখো এখানে আমাদের অপশনস কি কি আছে, ওয়াইজ, রেকলেস, ফুলিশ, ইম্পালসিভ, ঠিক আছে। তাহলে কি হবে, ডেফিনেটলি যে বুঝদার সে ওয়াইজ, তাই না। তাহলে এটা হচ্ছে আমাদের কি অপশন নাম্বার এ, দ্যাট ইজ ওয়াইজ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, এটার সিনোনিম হয়ে গেল। আচ্ছা, রেকলেস, সিলি, হ্যাস্টি, ফুলিশ ক্যান বি এক্সাক্ট অ্যান্টোনিম, ঠিক আছে। বাকিগুলো অ্যান্টোনিম, যে কেয়ারলেস, ইম্পালসিভ, ঠিক আছে, এই দুটোকেও আমরা অ্যান্টোনিম হিসাবে ধরতে পারি, ঠিক আছে। তাহলে পড়বে যখন, মেক শিওর তুমি সিনোনিমের সঙ্গে অ্যান্টোনিমও কিন্তু পড়ছো। ওকে, লেটস মুভ টু দ্য লাস্ট ওয়ান, বাট বিফোর গোয়িং টু দ্য লাস্ট ওয়ান, আমি এইটার ব্যাপারে একটু বলতে চাই, যেটা দ্যাট ইজ দি অ্যাভেঞ্জার্স ব্যাচ 2025, যারা 2025 এজেন্ট পাসকে ক্লিয়ার করতে চাচ্ছ, অ্যান্ড ইউ আর লুকিং ফর প্রপার গাইডেন্স, যেখানে তোমরা ডেফিনেটলি লাইভ ক্লাসগুলো পাবে, তার সঙ্গে রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ, মক টেস্ট তোমরা যেতে দিতে পারো। কোনো প্রস্তুতি, কোনো এক্সামের প্রস্তুতির জন্য আমাদের মক টেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। পুরোটা পড়াশোনা হয়ে যাওয়ার পরে মক টেস্ট দেওয়া ইজ ম্যান্ডেটরি। তো মক টেস্ট তোমাদের থাকছে, ডিপিপিস থাকছে, প্রত্যেকটা টপিকের পরে তোমরা যেতে ডিপিপি করতে পারো, ডিপিপি থাকছে প্রত্যেক মাসে, গুগল মিট সেশন থাকছে, অ্যান্ড আরআইসি মানে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যেখানে 2500+ কোয়েশ্চেন্স থাকবে ইন জেনপাস ইউজি প্যাটার্ন, লাইভ রেকর্ডেড ফরম্যাটে, মানে অডিও ভিডিও ফরম্যাটে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ। সো ইফ
you are interested, you can check out the description box, সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। নাও মুভিং টুয়ার্ডস দি লাস্ট word of the session, ঠিক আছে, that is altruistic. This is also a very new word, আমি এটাকে মার্ক করে দিলাম, ঠিক আছে। তো যখন তোমরা পড়বে একটু ধ্যান দিয়ে পড়বে। altruistic কথাটার মানে হচ্ছে কি, নিঃস্বার্থ, যার কোনো স্বার্থ নেই, ঠিক আছে, যে নিঃস্বার্থভাবে সব কাজ করে বা মনের ভাবনা রাখে, সে হচ্ছে কি altruistic। ওকে, তাহলে দেখো মানেটা বুঝে গেলে, যেই তোমরা মানেটা বুঝে গেলে, তোমরা দেখো এখানে অপশনস কি আছে, সেলফলেস, সেলফিশ, গ্রিডি, ক্রুয়েল। না এগুলো তো প্রচন্ড ইজি ওয়ার্ড, তাই না? সেলফিশ কথাটা তোমরা শুনেছো, তোমরা অনেকবার হয়তো ইউজও করেছো। গ্রিডি কথাটা যে লোভী, ঠিক আছে, আর ক্রুয়েল যে প্রচন্ড নির্মম, আরেকটা কি বলতে পারি, হ্যাঁ নির্দয়, নিষ্ঠুর, হ্যাঁ ঠিক আছে, ব্রুটাল। তাহলে এগুলো যাচ্ছে না, তাহলে আমাদের এখানের সিনোনিম কি যাবে, সেলফলেস, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি, জেনারেস মানে নিঃস্বার্থ বা নিঃস্বার্থ, দ্যাট ইজ দি কারেক্ট অ্যান্সার। তাহলে এটার অপোজিট কোনটা দাঁড়াচ্ছে, অপোজিট দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। ওকে, তাহলে আশা করি তোমরা আজকের ক্লাস ভালো মতন বুঝতে পেরেছো। বাই চান্স ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি, এনি প্রবলেম, ডু কমেন্ট, বিকজ উই ডু চেক ইউর কমেন্ট। আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। কিপ স্টাডিং, কিপ লার্নিং, বিকজ তোমরা এত আগের থেকে যদি পড়ছো, দেন ডেফিনেটলি ফ্লোটাকে মেনটেন করে রেখো, যাতে তোমাদের ফ্লোটা ব্রেক না হয়ে যায়। অ্যান্ড ইয়া, উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।